মর্নিং সকলকে। আমি সুমন পাল। তো আজ সকালবেলায় বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ হচ্ছে সারাদিন যা করব আপনাদের দেখাবো। তো সকালবেলা উঠে দেখছি যে কারেন্ট নেই। শীতকালে এমন হয় আমি জানতাম না। লোডশেডিংয়ের প্রবলেম শুধুমাত্র আমাদের গ্রীষ্মকালেই দেখা যায়, কিন্তু কাল রাত থেকে কারেন্ট নেই শুনছি। আমি তো ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা উঠে দেখছি ফোনে চার্জও নেই ঠিক মতো। তাই আমি ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করে দিচ্ছি। তো চলুন বাইরে যাই, বাইরের দিকে আপনাকে কন্ডিশনটা দেখায়। তো এটা হচ্ছে বাইরের কন্ডিশন, দেখতেই পাচ্ছেন। এই যে ধানগুলো ছিল এগুলো কাটা হয়ে গেছে। তো এখনো এঁটানো হয়নি, মানে আটি করা হয়নি। রোদ উঠেছে খুব সুন্দর। তো চলুন সারাদিনে আপডেট পেতে জুড়ে থাকুন ব্লগে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের সজলধারার যে পাইপ করেছে সেটা কন্টিনিউ করার জন্য জলটা এই পুকুর থেকে জল দিচ্ছে। আর এদিকে যে মাটুল নিয়ে যাচ্ছি আমাদের কপি জমিতে, কারণ সকাল থেকে হনুমানের উৎপাত খুব বেড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্নান টান করে চলে এসেছি। এখন আমাদের কারেন্ট দিয়ে দিয়েছে অনেকক্ষণ পরে। ফোন প্রায় 60% চার্জ করলাম। তো এবার বেরোবো। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, যাচ্ছি সোমরাবাজার স্টেশন। তো বেরোলাম প্রায় 9টা 10-এর দিকে। তো দেখি কখন পৌঁছাই, চলুন আপনাদের দেখাচ্ছি পুরো ব্লগটাই। চলে এসেছি আমি সোমরাবাজার স্টেশন। আমাদের মিনিমাম এখন টাইম হচ্ছে আপনার 9টা 34। তো আমি 9টা 34-এর দিকে পৌঁছালাম। 2 নম্বর স্টেশনে আমার ট্রেন ঢুকবে। দেখুন বললাম আপনাদের 9টা 34-এ পৌঁছেছি। তো হয়ে গেছে এখন 9টা 36, স্টেশন ফাঁকা। তো একটুখানি পরের মধ্যেই স্টেশন ভরে যাবে। আপনাদের যেটা বলার ছিল যে আমার চ্যানেলে প্রায় প্রত্যেক দিনই শর্টস আপলোড হয় সন্ধ্যে 6টার দিকে। তো আপনারা সেটা দেখবেন, আমি বলতে ভুলে গেলে আপনারা দেখতে ভুলবেন না। তো শর্টসগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে। ট্রেনটা ঢুকলো প্রায় 9টা 49-50-এর দিকে। তো আমাদের কাটোয়া লোকাল এমনই ঢোকে, ঠিক আছে। নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা ট্রেন ধরতে পারবেন। যত তাড়াতাড়ি আসবেন তত বসে থাকতে হবে আপনাদের। তো এই গ্যাপটা হচ্ছে যে বেহুলা স্টেশন থেকে বেরিয়ে আপনার গুপ্তিপাড়া স্টেশনে ঢোকার আগে মুহূর্ত, যেখানে গ্যাপটা খুব কম। তো দেখতে দেখতে ট্রেন ঢুকে গেল গুপ্তিপাড়া স্টেশন। তো গুপ্তিপাড়া স্টেশন থেকে কানলার স্টেশনের দূরত্ব অনেকটাই। এই দুটো স্টেশনের মাঝখানে দূরত্ব অনেকটা, এবং ধাত্রীগ্রাম স্টেশন থেকে সমুদ্রগড় স্টেশনের দূরত্ব অনেকটা। তো আপনারা ব্লগটা কন্টিনিউ করুন। তো দেখতে পাবেন আপনাদের প্রত্যেকটা ভিউ দেখাবো ট্রেন থেকে, এবং আপনাদের বলে দেবো কোনটা কোন গ্যাপ। আর এই গ্যাপটা হচ্ছে ধাত্রীগ্রাম স্টেশন থেকে আপনার সমুদ্রগড় স্টেশন পর্যন্ত, যেখানে ভিউগুলো খুব সুন্দর পাওয়া যায়, ফাঁকা মাঠ। তো সেই জন্য আমি ক্লিপটা নিলাম। তো এইমাত্র নামলাম সমুদ্রগড় স্টেশনে। তো আপনাদের সমস্ত ভিউ এবং তার ডিটেলস দিলাম যে কোনটা কোন ভিউ কোন স্টেশন থেকে কোন স্টেশনের মাঝখানে পড়ে। তো চলুন যাই, দেখি সামনেই গিয়ে বাঁদিকে মার্কেট। তো চলুন মার্কেট দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা আসছে দূর থেকে, থ্রু ট্রেন। এদিকে অ্যানাউন্স করছে, এদিকে লাইন পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানকার মানুষজন একটু ভয়ভীতু কম, প্রচুর, মানে এই লাইনটাই পার করে তারা চলে এখানে। আর ওই দিকটাই হচ্ছে পুরোটাই আপনার মূলর বাজার বসে। ওই পাশটায় পুরোটাই আপনাদের মূলর বাজার বসে। তো ট্রেনটা যাক আমি দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা পুরোটাই মূলর বাজার বসে বিকেল দিকে, মানে স্টেশন পর্যন্ত ভরে যায় মূলতে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছেলেপিলে দাঁড়িয়ে আছে। ওই দিকটায় সম্পূর্ণ মূলো, মানে রাস্তা জ্যাম হয়ে যায়, এত মূল্য ওঠে। আর এই দেখুন স্টেশন থেকে বেরিয়ে সমুদ্রগড় বাজার, এটা মার্কেট। তো এখানে সব রকম সবজি ফল টল সব পাওয়া যায়। তো চলুন আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে, মানে এই যে বাঁদিক দিয়ে সোজা গিয়ে মেন রোডে উঠে যায়। তো চলুন আপনাদের দেখায়। এই রাস্তাটা সোজা গিয়ে উঠছে আপনাদের, যেটা কাটোয়া যাচ্ছে ডান দিক দিয়ে নবদ্বীপ হয়ে, সেই রাস্তাটায় উঠছে। তো মার্কেটটা প্রায় ভিড় থাকে এই সময়টা সকালে, সব রকম বসে, ঠাসা ভিড় থাকে। এই দেখুন এই মার্কেটের ভেতর দিকে অনেকগুলো দোকান আছে, যেখানে এই যে দোকানগুলোর পেছন দিকে অনেকগুলো দোকান আছে। এই দেখুন এই রাস্তাটা বর্তমানে এখানে শেষ হলো, তারপরে এই যে হাইওয়েটা শুরু হচ্ছে, এটা চলে যাচ্ছে আপনার নবদ্বীপ হয়ে সোজা কাটোয়া। ওই দেখুন বড় বড় লরি আসছে। তো চলুন দোকানে যাই, গিয়ে আপনাদের দেখাই আজকে সারাদিন দোকানে কি হচ্ছে। আগের দিন যেমন বললাম যে আমাদের এই ডুমটা খারাপ হয়ে গেছে, কিন্তু না, আমরা ভুল বলেছি। এই ডুমটা চেঞ্জ করে এখানে লাগালাম। তো এই ডুমটা জ্বলছে, দুটো ডুমই কন্ডিশন ঠিকই আছে, কিন্তু ওই যে হোল্ডারটা একটুখানি লুজ হচ্ছে। দেখতে পাচ্ছেন হোল্ডারটা নড়ছে। এই দেখুন ডুমটা জ্বলছে, মানে হোল্ডারে লুজ কানেকশন হচ্ছে। ছেড়ে দেয় অনেকে, কিছু করতে হবে না। কিন্তু ইয়ে নেই, ভরসা নেই ওটার উপরে, বুঝলি তো। দাঁড়া, অফ করে একবার জ্বালবো। ঠিকই আছে, এখন কাজ চলে যাওয়ার মতো হয়েছে।
তো আপাতত ঠিক হয়ে গেছে। পাচ্ছেন আমরা চলে এসেছি আবার রাস্তায়। তো ওই ঘরে আমাদের দেখানো হলো যে লাইটের কন্ডিশনটা কি হয়েছে না হয়েছে। লাইট সবই ঠিক আছে। তো যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে হোল্ডারটার প্রবলেম। তো আমরা যাচ্ছি ওই ঘরে, যে ঘর মালিক আমাদের সেই দাদা ইলেকট্রিকের মিস্ত্রি, তো ওই দাদাকে নিয়ে আসবো এবং ওই ঘরে যাচ্ছি। সঞ্জিতদা চলে গেছে, তো চলুন দেখাচ্ছি। তো এই দেখুন, এটা হচ্ছে আজকে হাট, আমাদের গণেশচন্দ্র তাঁত কাপড় হাট। আজকে হাট আছে। তো আমরা আমাদের দোকান থেকে ওই দোকান থেকে এই দোকানে আসতে গেলে প্রায় আপনার 300 মিটার ডিস্টেন্স পড়ে। তো 200 মিটার কভার করে এসে আমি ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের হাট। ওই দেখুন ভেতরে লোকজন আজকে মোটামুটি ভালোই আছে। জানি না এই হাটগুলোতে এত লোকজন হয় কেন, অন্যান্য হাটগুলোতে অত লোক হয় না। তো চলুন আপনাদের দেখাচ্ছি। আমাদের দোকানে প্রায় চলে এসেছি। আমি দোকান যাওয়ার আগে একবার হাটে চলে এসেছি রাহুলদার কাছে, রাহুলদার দোকানে। তো রাহুলদার কাছে আসা মানেই ভিডিও করা। এই দেখুন, দেখতে পাচ্ছেন রাহুলদার দোকান। এই যে হাট থেকে ঢুকে, এই যে 3 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা এসে এটা তাঁত শাড়ি মহল, এটা রাহুলদার দোকান। এখানে সব রকম তাঁত পাবেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং এটা হচ্ছে রাহুলদার চালা, মানে দোকানের সামনে। এই দেখুন দোকান, আর এই দেখুন চালা, মানে একই ব্যক্তির এটা পার্মানেন্ট দোকান। আর চালা, চালা কখনো এইটা হয় কখনো ওইখানে বসে, আপনারা ভিডিও দেখেছেন। তো চিনে রাখুন, প্রত্যেকটা শাড়ি এখানে রিজনেবল প্রাইসে পাবেন, সব রকম তাঁতের শাড়ি। এ দেখুন বেনারসি তাঁতের শাড়ি আছেই অবশ্যই, এবং বেনারসিও দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বেনারসি আছে, কাতান বেনারসি আছে, বিয়ের বেনারসি আছে, সমস্ত সিল্কের। ওই দেখুন বাপ্তা, ডিজিটাল। এই দেখুন তাঁতগুলো দেখুন, বেড কভার আছে। এই দেখুন প্রত্যেকটা বেড কভার দেখুন, একটা একটা মানে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের সুন্দর সুন্দর ছাপার কাজ দিয়ে দেখুন। শান্তিপুরি তাঁত, কাকিনাড়া, বাংলাদেশি শাড়ি, সব রকম, বাক্সের শাটিন, অল ওভার। এই দেখুন শাটিনের কালেকশন দেখেছেন প্রত্যেকটা। এই দেখুন 50-600 ওপেন বর্ডার তাঁত। গোডাউনে বেল বেল মাল পড়ে আছে, দেখতে পাচ্ছেন। যদি আপনারা পাইকারি নেবে ভাবেন তাও রাহুলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা চমক দেখানোর ছিল যে ফ্রেন্ডি, বর্তমান ট্রেন্ডে ফ্রেন্ডি চলছে খুব। প্রত্যেকটা অল্প বয়স্ক মেয়েদের যেটা পছন্দ সেটা হচ্ছে ফ্রেন্ডি। কালার চার্টগুলো দেখুন, পার্পেল, রেড, মানে ইয়ের মধ্যে লালচে খয়েরির মধ্যে, গ্রিন, এদিকে আছে ছাই ছাই কালার, হলুদ, ব্লু, আবার এটা পপার রাইডের মধ্যে। মানে প্রত্যেকটা কালার চার্ট আছে এমন পরার জন্য, পরা যাবে আর কি। তো এই দোকানটা হচ্ছে অল ওভার শাড়ির দোকান, যেখানে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পান যে প্রত্যেকটা শাড়ি আছে এই দোকানে। যদি আপনারা ভাবেন যে হাটে এসে কোন দোকানে যাব, প্রথমে আগে এসে এই তাঁত শাড়ি মহলে এসে বসবেন, ভিজিট করবেন, আপনাদের আর কোথাও যেতে লাগবে না। এই এমন একটা দোকান যেখানে অল ওভার সব কিছু পাবেন, ইভেন বেড কভার পর্যন্ত। তো এটাই বলার ছিল যে নিশ্চিন্তে নির্ভাবনায় আসুন, মাল নিন। বিয়ে বাড়ি থেকে শুরু করে সরস্বতী পুজো, আমাদের বড় উৎসব যেটা দুর্গাপুজো, সব রকমের জন্য এই শাড়ির দোকান একদম A1 কন্ডিশনে। তো ভিজিট করুন, আপনাদের আর কোথাও যেতে লাগবে না। এত কনফিউজ হয়ে লাভ নেই, ভিডিওটা দেখে এই দোকানে আসুন। তো ভিজিট করুন আগে, হাটে আর কোনো শাড়ির দোকানে আপনাদের যেতে হবে না। জামা মানেই দেখলেন রাহুলদার দোকানের ভিডিও, ওখানে অল ওভার সব শাড়ি পাবেন। এবং আমাদের কাছে যেটা পাবেন সব থেকে বড় চমক হচ্ছে যে সব রকম হোলসেল মাল পাবেন, ঠিক আছে। এই দেখুন কালেকশানগুলো দেখুন। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এলাম দোকানে, দোকান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আমিও করেছি, আমি আর সঞ্জিত ভাই করেছিলাম। তো চলুন আবার দোকান থেকে যাই, ওই দোকানে গিয়ে আপনাদের ভিডিও দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার হাটে চলে এসেছি দোকান থেকে ঘুরে। তো আজকে হাটে খুব একটা ভিড় নেই, মোটামুটি ভিড়। এটা হচ্ছে রাহুলদার চালা, এটা হচ্ছে রাহুলদার চালা, এবং রাহুলদার চালা আছে একটা ওইদিকে, যেটা আপনারা অন্যান্য ভিডিও দেখতে পান। তো দুটো চালা, আর এটা হচ্ছে রাহুলদার দোকান, ঠিক আছে। তো আজকে হাটে সেরকম ভিড় নেই। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন।